ওনারা ছিল দেশপ্রেমিক এবং আলেমদেরকে মহব্বত করতেন। উনিও দেখলাম একটা শোক সভায় একজন আলেমকে চেয়ার আগায় দিলেন, নিজে উঠে চেয়ার নিয়ে যা আগায় দিয়ে বলতেছে হুজুর বসেন। এই যে ভালো গুণগুলো ওনার ভিতরে দুই একটা আমি লক্ষ্য করি, এই জন্য ধন্যবাদ জানাই। আর পাশাপাশি বলতে চাই, আপনি কথা বলার সময় একটু সতর্ক হয়ে কথা বলবেন, আপনার কথার দ্বারা মানুষ যেন কষ্ট না পায়। কথা বলেন ঠিক কি না? আপনার মা যেরকম দেশকে ভালোবাসতেন, আপনার বাবা যেরকম দেশকে ভালোবেসেছিলেন, আপনি ওইরকম ভালোবাসবেন। আলেমদেরকে কখনো বাঁকা চোখে দেখবেন না। টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে অসম্মান করে আপনার মুখ থেকে যেন একটি শব্দ বের না হয়। কথা বলা ঠিক না? তাহলে সারা জীবন মানুষের দোয়া পাবেন আপনার মায়ের মতো, বাবার মতো। আর যদি আলেম ওলামাকে মাইনাস করতে চান, ইসলাম আলাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন, তাহলে কিন্তু দোয়ার জায়গায় ঘৃণা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশা করি ওনার যে আচরণ, যে ব্যবহারগুলো আমি দেখতেছি, যে রাস্তার মধ্যে অনেক সময় ছোট্ট বাচ্চা দাঁড়ায় ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছে, সেই ছোট বাচ্চা গাড়ি থামায় দেখায় করতেছে। এই যে ভালো গুণগুলো ওনার ভিতরে আছে। আজকে বগুড়া আসবেন, বগুড়া একটা ইতিহাস হবে। আলাদা ফুটনেসের খেলার মাঠ রেডি হয়ে আছে, তাকে বগুড়ার ছেলেকে বরণ করার জন্য যুবকেরা দেখলাম মিছিল করতেছে। আসার সময় বহু যুবক মিছিল করতেছে যে বগুড়ার ছেলে, বগুড়াবাসী ধন্য তারেক রহমানের জন্য। যে এলাকারই সন্তান, মনে রাখবেন ওই এলাকার মানুষ কিন্তু তার প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে। রাগ করতেছেন আপনারা? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কথা মনে আপনারা ভুলে গেছেন। তাহলে নেতার পায়ে সেজদা দেওয়ার শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়ার শিরিক, মাজারে সেজদা দেওয়ার শিরিক। এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো কাছে নত করা যাবে না। কথা বলেন ঠিক না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। এই মাথা মাজারে নত হবে না, মাথা নত হবে মসজিদে। আপনি মুসলমান হয়া পীরের পায়ে সিজদা দেন, নেতার পায়ে সিজদা দেন, আপনার লজ্জা করে না? সিজদা পাওয়ার মালিক কি? এই পৃথিবীতে মানুষ হয়ে যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, আল্লাহ পুরো পৃথিবীর নারীদেরকে বলে দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। এই জন্য খবরদার। এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করার সিঁড়ি। কথা কয় না কেন? এরপরে সন্ধ্যাবেলায় কাজ করলে শ্রমিক টাকা চাইলে বলে টাকা দেওয়া যাবে না, ধনী নাকি সন্ধ্যাবেলায় টাকা দিলে গরিব হয়ে যায়, এগুলো ধারণা করা শিরিক। হাত চুলকালে নাকি টাকা আসে, বাঁধেন 3 দিন হাত দুটা খোলা রাখেন, হাত চুলকে রক্ত বের হয়ে যাবে, টাকা আসবে না, এগুলো ধারণা করা শিরিক। কথা বোঝেন? এরপরে বাজান গো আমার, কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে, টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে, এগুলো হলো শিরিক। আগামীকাল আপনার তকদিরে ভাগ্যে কি হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আংটির উপরে ভরসা করে। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবন অসুখী, ব্যবসায় লস খাচ্ছেন, ভিসা হচ্ছে না, আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, পান্তপর ঢাকা, লিটন দেওয়ান চিস্তি। এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়ে যায়, ওর তো আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? তাহলে ভরসা আংটির ওপরে নাকি মালিকের ওপরে? এরপরে বাজান জমজ কলাখানি নাকি জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কিনা? নতুন বউ, ছেলের বউ চা বানাই দিকে কাপটা করে ভাঙিয়ে গেছে, অলক্ষণে কুলক্ষণে বউ বাড়িতে আসছে, প্রথম দিনে ভাঙ্গা শুরু করছে। মনে রাখবেন বাজান, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। ছেলের বউয়ের হাত থেকে চায়ের কাপটা করে ভেঙে গেছে, এটা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্যের তুলনা করা যাবে? কথাকে বোঝেন আপনারা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার হাতে? এরপরে চুলাশ্রয়ের দিকে চিরুনি পড়ে গেলে কয় মেহমান আসবে, যান রান্না শুরু করেন, কেউ না আসলে মিস কল দেন, আমরা পরে খাইয়া যাবো। এগুলো ধারণা করা যাবে না। এরপরে আমাদের সমাজে একটা হাইব্রিড স্লোগান আছে, কয় ধর্ম যার যার উৎসব সবার। এটা একটা ঈমান ধ্বংস করা স্লোগান।
এই স্লোগান কোন মুসলিম নেতা দিতে পারে না। মনে রাখবেন, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব হিন্দু দাদাদের কাছে, আর মুসলমানের উৎসব সবার কাছে। মুসলমানের উৎসব দেখে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতে পারে, কিন্তু আপনি মুসলমান হিন্দুদের দুর্গার পূজায় গেলেন কেন? কথা কয় না কেন? মুসলমান হয়া আপনি বউ বাচ্চা নিয়ে মোটর সাইকেল নিয়ে আনন্দে সবাইকে নিয়ে মেলায় যাইতেছেন, আর আনন্দে ঠেলায় গান গাইতেছেন, মেলায় যাই রে মেলায় যাই রে। কথা কয় না কেন? আপনি বলেন আপনার মুসলমান, আপনি মুসলমান বলেন না ভাই, দুর্গা পূজায় যাওয়া জায়েজ না হারাম? কেন গেলে? এ থামেন, কে গেছে? আমি গেছি বলতেছি তো, কি বলতেছেন আমি বুঝি না। দাঁড়া, আমার বাপ করলেও অপরাধ, আপনি করলেও অপরাধ। সুদ ইউনুস খাইলেও, ইউনুস সরকার আছে না, উনি খাইলেও হারাম, আমার বাপ খাইলেও হারাম, আমি খাইলেও হারাম। আমরা কি হালাল কইছি? আপনি যেই জায়গায় ঢেল মারছেন আমি তো বুঝছি যে হুজুর আপনারা গেছেন, যারা গেছে তাদের কথা বলতেছি, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা বলেন তো বাজা, আমাদের জুমার নামাজে হিন্দু ভাইরা আসে, ঈদের নামাজে অমুসলিমের আসে, লাইলাতুল বদর এই যে মানে না সবে বরাত আপনারা বলেন না, হ্যাঁ লাইলাতুল বরাত মানে শাবানের মধ্য রজনী, লাইলাতুল নিসফি মিন শাবান। এই শাবানের মধ্য রজনীতে মসজিদে আপনারা যান না, দোয়া মিলাদ মাহফিল করেন, যে অনেক গুনাহ পাপ জমায় রাখছে, আজকে ভাগ্য লেখা হবে, এই নিয়তেই তো যাচ্ছে নাকি খান? তা আপনি যে গেলেন, বলেন তো অমুসলিম 2-4 জন আসে নাকি? কেউ ওদের ভাগ্য দরকার নাই? আসে নাকি? তাহলে লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল কদরে আসে না, জুমায় আসে না, ঈদের নামাজে আসে না। আপনি মুসলমান কুরবানির গরু জবাই করছেন, কি বলেন গোস্তর ভাগ নিবার আসে? কোন দিন আপনার কোন উৎসবে অমুসলিম আসলো না, আর আপনি মুসলমান বিনা দাওয়াতেই, দাওয়াত দিলে তো যাওয়া যাবে না, বিনা দাওয়াতেই আপনি বউ বাচ্চা নিয়ে রওনা করছেন, আপনার জন্য যাওয়া কি জায়েজ আছে? যারা আপনার ধর্মের কোন উৎসবে আসে না আর আপনি দাওয়াত ছাড়াই তাদের উৎসবে দৌড়ে যাইতেছেন, তার মানে ওদের চাইতেও আপনার লজ্জা কম। আচ্ছা বলেন তো বাজান, পুকুর যার মাছ সবার মানবেন? কথা কিন্তু বলা লাগবে। গাছ যার ফল সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? এগুলো মানবেন না? সেনা ভালোই তো আছেন, কে কয় আপনি বোকা? তাহলে মানে কি বুঝলেন? চাকরি যার বেতন তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার। কথা কয় না? পুকুর যার মাছ তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার তার, যার ধর্মের উৎসব তার কাছে। কথা কি বুঝাইতে পারলাম না আরো বুঝার লাগবে? আর একটা জায়গায় বুঝার লাগবে, না বুঝাইলে বুঝবেন না। কথা ক্লিয়ার? শোনেন, অনেক যুবক আছে মন্দিরে যা কলা খায়, লাড়ু খায়, হুজুর অনেকগুলো ছিল খাই ফেলে দিয়েছি। প্রতিমার নামে উৎসর্গ করা কোনো খাবার মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নাই, হারাম। কথা বলেন ঠিক কি না? শোনেন, আপনি মুসলমান, কখনো অমুসলিমদের কোনো উৎসবে যাবেন না। মুসলমানেরা যে জনপদে ক্ষমতায় থাকবে, মুসলমানের দায়িত্ব হলো অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা। কথা বলেন? তাদের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, পড়াশোনার ব্যবস্থা সবকিছু করে দিবেন। ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, অমুসলিমেরা মুসলমানের কাছে তার চাইতে বেশি নিরাপদে জামায় আদরে রাখতে হবে। কথা বলেন ঠিক না? তাহলে মুসলমানের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তালে তাল মিলে পূজা করা না। আপনি মুসলমান হয়া কেমনে মন্দিরে গেলেন আর সেখানে যায়া এরকম করতেছেন কয়েকটা ভোটের জন্য? আপনি কিভাবে পারলেন একজন মুসলমান হয়া মন্দিরে যায় এভাবে হাত? কথা না? আবার অনেক নেতা কয় মায়ের কাছে যখন চাইবেন আমার নামে চাইবে, এরকম নেতাও নাই? হাত পেতে হিন্দুদের প্রসাদ খাইতেছে, নাউজুবিল্লাহ বলেন। এটা মুসলমানের কাজ না। যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করছে সেখানে মুসলমান যেতে পারে না। কথা বলেন।
যত বড় নেতা হোক আর যেই দলেরই হোক, শান্তি পাচ্ছেন? কয় না শান্তি পাচ্ছেন আপনি? তাও করছেন, ঠিক আছে তো? কোন মুসলমান তাদের উৎসবে অংশগ্রহণ করতে পারবে? তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। নিরাপত্তার জন্য অমুসলিম পুলিশ আছে না? কথা কানা, তাদেরকে ডিউটি দেন। কত লোক আছে, তাও যাবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এবার ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায়, তাহলে শিরিক সম্পর্কে মাথাটা ক্লিয়ার হবে। এদিকে তাকান। আমার নবী সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবীরা ডেকে বলেন, হুজুর বুঝতে পারলাম না, ঘটনাটাকে একটু খুলে বলেন। নবী তখন ডেকে বলতেছেন, সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যায় প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার জন্য আমার জন্য কোনো কিছু দেওয়া জায়েজ নাই, আমি দিতে পারবো না। বলে, ভাই দেওয়ার মতো কি কিছুই নাই? বলে না, আমি দিতে পারবো না। কিচ্ছু নাই? বলে না, নাই। তখন বলতেছে, শোনো, ওই যে প্রতিমার নাকে ঢোকা একটা মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে চলে যাও। লোকটা চিন্তা করলে, একটা মাছি মালে কি এমন অপরাধ হবে? এই কথা ভেবে প্রতিমার নাকে ঢোকায় থাকা একটা মাছি নিরাপদে মারে লোকটা চলে গেল। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দাও। ইমানদার ডেকে বলে, ভাই আমি একজন মুসলমান হয়ে প্রতিমার নামে কোনো কিছু দিতে পারবো না, এটা আমার জন্য শিরিক। তখন বলতেছে, ভাই কয়েকদিন আগে আপনার মতো একজন মুসলমান এই রাস্তাতে হেঁটে গেছে, তার কাছে তেমন কিছু ছিল না, এজন্য তাকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম। প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, তোমার ওই একই সুযোগ দিলাম, ওই প্রতিমার নাকের ডোকায় পড়ে থাকে একটা মাছি মেরে তুমিও নিরাপদে চলে যাও।